হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব সিম আলু দিয়ে লাউ শাকের একটি রেসিপি। তো প্রথমে আমি লাউ শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিলাম কাঁচামরিচ কুচি, আর দেবো হালকা হলুদের গুঁড়ো, লবণ। তো আমি শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব। লাউ শাক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তো সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। তো লাউ শাকের ভিতর কোনো পানি ইউজ করা যাবে না। শাকের ভিতর থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই শাকটা সিদ্ধ করে নিতে হবে। আর লাউ শাকে কখনো ঢাকনা দেওয়া যায় না রান্না করার সময়, তাহলে শাকটা গলে যায়। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। তোমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি শাকটাকে ভালো করে বাগার দিয়ে নিব। তো সবাই আমার সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে। কার কার এভাবে লাউ শাক পছন্দ কমেন্ট করবেন। এখন বাগার দেওয়ার জন্য আমি প্রথমে তেল দিয়ে নিলাম কড়াইতে। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তারপরে দিয়ে দিব কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে শাকের ফ্লেভারটা বেশি আসবে। তো এখন আমি মরিচগুলোকে হালকা ভেজে তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি। তো আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা আর রসুনটা। এই লাউ শাক আর সিমের ভাজিটা খেতে অসম্ভব বেশি মজার হয়। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো এখন আমি শাকটা দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে ভালো করে ভেজে নেব। তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট। দেখছেন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। আমার রেসিপিগুলো কার কার ভালো লাগে কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট রেখে যাবেন আমার ভিডিওর নিচে। আমি সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে, আর আমিও গিয়ে আপনাদের সাবস্ক্রাইব করে আসব এবং সবসময় সাপোর্ট করব।